মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। একটি মানুষ তার মন মন হৃদয়ের জানালাতে উকি দেয় অগণ। একটি মানুষ তার মন মন হৃদয়ের জানালাতে উকি দেয় অগণ। বেদনার মরুধুলি সুদূরের না, বেদনার মরুধুলি সুদূরের না, তুষের নলের মতো দহন পোড়ায়, তুষের নলের মতো দহন পোড়ায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। কিছু কিছু মানুষের জীবনাচরণ সম্মুখে চেনা যায় না। জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মেলাতে পারে না। কিছু কিছু মানুষের জীবনাচরণ সম্মুখে চেনা যায় না। জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মেলাতে পারে না। চার কথা বেশে ওঠে মনে বারে বার, তার মতো আপনে তো কে হবে আমার। প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, প্রিয়জন চলে গেলে ফিরে আসে না। তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জোড়ায়, তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জোড়ায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ গণ ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান, পথের হেদায়েত দিন। এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সরল পথ না দেখান, সরল পথের দিশা যদি আমাদেরকে না দেখান, তাহলে আমরা গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, কাফের বেঈমান মুশরিক হয়ে যাব। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমানের সন্তান, আমাদের পিতামাতা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত কিনা? নিয়ামত কিনা? আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না নিতাম, আজকে যদি আমাদের পিতামাতা যদি মুসলমান না হতো, আমরা যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত না হতাম, ইসলামের উপর যদি আমরা জন্মগ্রহণ না করতাম, তাহলে আমাদেরকে মরার পরে আমাদের হাড় গুলি ভেঙে দিত, পা গুলি ভেঙে দিত, ওই কেরোসিন তেল দিয়ে লাকড়ির ভিতরে ঢুকিয়ে আমাদেরকে আগুনে পড়ে ছাই করে দিত। জোরে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে বলি আমাদেরকে সরল পথ দেখান, যেই পথে হেদায়েত রয়েছে, সরল পথের হেদায়েত আমাদেরকে দিন। এইটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের জি জি ঠিক আছে। ভালোবাসা ঠিক আছে। দাওয়াত তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যেমন সুন্দর কালকে যে আমরা আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে সরল পথ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, পথের হেদায়েত দিন। হেদায়েতের পথে থাকা এটাও কি ভাই একটা আল্লাহ পাকের নিয়ামত। আমরা যদি ইসলামের উপর না থেকে অন্য পথে থাকি, তাহলে আমরা কি গোমরা হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহু আকবার। ঠিক নেই হুজুর? যে আল্লাহর নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মতো কত মুসলমানের সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। সে দিন সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, আল্লাহ কোরআন সম্পর্কে অজ্ঞ, নবী সম্পর্কে অজ্ঞ। ঠিক কিনা? তাহলে এর চাইতে কি নিয়ামত হতে পারে যে আমরা আল্লাহর দ্বীনের উপর যদি আমরা থাকি, অটল থাকি, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করি, দ্বীনের উপর অটল থেকে যদি আমরা চলতে পারি, আমি মনে করি যে এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে। আল্লাহ আমরা কি বলি নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান, আর আমাদেরকে সরল পথে দিশা দিন, সেই পথে যেন আমরা থাকতে পারি, হেদায়েতের উপর আমরা কি অটল থাকতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমরা মুসলমান হয়ে আমরা গোমরা হয়ে যাচ্ছি, আমরা শয়তানের পথ অনুসরণ করছি, তাগুতের পথ অনুসরণ করছি, গর্ব নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের পথ অনুসরণ করছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে নিয়ামত পেলাম, আমরা যে মুসলমান হলাম, আমরা যে আমাদের পিতামাতা যে মুসলমান, আমরা এমন একজন নবী পেয়েছি, আমাদের আল্লাহ, আমরা এমন একটা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কি? আল কোরআন। আমার ভাইরা, এরপর আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ।
যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার কুদ অপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। দেখেন আমরা নামাজে কি বলে থাকি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। নামাজে কি বলি আমরা? তাদের পর যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, সুবহানাল্লাহ, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার কুদ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। আমরা নামাজে কিন্তু বলি যে তাদের পর যাদের উপর আপনি কি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উপর অনুগ্রহ করেছেন, সাহাবায়ে কেরামদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহর ওলিদের, যারা আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন তাদের উপর আমি অনুগ্রহ করেছি। আমরা এখানে বলি যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন দুনিয়াতে এবং পরকালে জান্নাত দিয়েছেন, যাদের উপর আপনার কুদ আপতিত হয়নি বরং যারা পথভ্রষ্ট নয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া আমরা করে থাকি। আল্লাহ আপনি আমাদেরকে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি ইসলাম দিয়েছেন, যাদেরকে দুনিয়াতে সম্মান করেছেন, যাদেরকে জান্নাত দিয়েছেন, তাদের আপনি তাদের সাথে আমাদেরকে শামিল করুন। যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার কুদ আপতিত নয়, যাদের প্রতি আপনি রাগ করেন নাই, যাদের প্রতি আপনি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, আর যারা পথভ্রষ্ট বিপদগামী তাদের সাথে আমাদেরকে শামিল করিয়েন না। সুবহানাল্লাহ। আমরা এই সূরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি কিনা? পড়ে থাকি না? সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কোরআন সবসময় পড়ার চেষ্টা করি। সূরা ফাতিহা তেলাওয়াত করলে, এই সূরা পড়ে যদি কেউ ফু দেয়, আল্লাহ তার শিফা। সূরাতুল ফাতিহা হচ্ছে কি? রোগের শিফা। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই ফাতিহা পড়ে যদি কেউ পানি খায়, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বি'আহদি উফি বি'আহদিকুম ওয়া ইয়্যা আল্লাহু আকবার। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর কেবল কেবল আমাকেই ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে কি দিয়েছি। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, হে নবী, ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। সুবহানাল্লাহ।